কিন্তু সমস্যা হচ্ছে দুনিয়ার বুকে আমরা অতি বেশি পরিমাণ দুনিয়াদার হয়ে গেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য রূপ বেশি জানে, আখিরাত সম্পর্কে তারা গাফিল হয়ে আছে। এখন আমাদের এই অবস্থা হয়েছে। আপনি দেখবেন যারা একটু গরিব আছে আমাদের মতো বা আপনাদের মতো, অথবা গরিব মানে দরিদ্র, এরাই শুধু সন্তানদেরকে দিন পড়াতে চায়। যারা একটু পয়সাওয়ালা হয়ে গেছে ওরা দিন পড়াতে চায় না। ওরা বেশিরভাগই মনে করে যে দিন পড়বে তো গরিবরা, আমরা তো বিশেষ কিছু। আর অবস্থা এমন হয়ে গেছে, পরে একটা কাজ করে একটা, তারপরে ওইটা পড়তে হবে তাকে। এই যে বড় বড় অফিসাররা বিভিন্ন জায়গাতে চাকরি করতেছে, ওরা যা করছে তা কি তাদের কর্মকাণ্ডে আছে? জীবনও নাই। কিন্তু তাহলে বোঝা গেল যে কর্মকাণ্ডের জন্য এই এলেমটা দরকার ছিল না, কিন্তু যে এলেমটা তার সারা জীবন কাজে লাগতো সেটা হচ্ছে দ্বীনি এলেম। এইটাকে তারা ইগনোর করে যাচ্ছে। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন এটা, যে ঈমান চলে যায় যদি কোনো এটা মনে করে কেউ আল্লাহর দ্বীন শিখারও দরকার নেই, শিখানোরও দরকার নেই, এরকম কেউ যদি বিশ্বাস করে তার কিন্তু কাফের হয়ে যাচ্ছে। কারণ আল্লাহর দ্বীনকে ইগনোর করা হচ্ছে। আজ বিভিন্ন জায়গাতে আল্লাহর দ্বীনকে ইগনোর করা হচ্ছে এবং এটাকে নাম দেওয়া হচ্ছে আনপ্রোডাক্টিভ খাম। এটা নাকি প্রোডাকশন দেয় না, কিছু দেয় না, কারণ সে চোখে দেখতে চায় প্রোডাকশন। কিন্তু আমরা তো বিশ্বাস করি, এই বিশ্বাসটা আমাদের শুধু অন্তরের বিশ্বাস নয়, এটা আমাদের এমন বিশ্বাস যেখানে পরিবর্তনশীল নয়। আমরা মনে করি যে হাসরের দিন আমরা সব পাবো, গণায় গন্ডায় পাবো। আহসাহুল্লাহ ওয়া নাসু, আমরা ভুলে যেতে পারি, আল্লাহ তাআলা একটু ভুলেন না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, তিনি কোনো কিছু ভুলেন না, সবকিছু তিনি লিখে রেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন যে একজন মানুষ যখন কোনো আমল করে, কোনো কিছু করে, সেটা আল্লাহ তাআলা সেটা অনেক বড় করে তোলে। আপনি এত বড় করে তুলবেন, সেদিন আপনি বলবেন যে বিশাল কোত্থেকে আসে। একটা দান করেন, সুনান তিরমিজি হাদিসে এসেছে, একজন মানুষ যখন একটা দান করে আল্লাহ তাআলা নিজ হাতে সেটা গ্রহণ করেন, এবং এটাকে এমন যেমনি ভাবে তোমাদেরকেও ফুলু বাহু, তার একটা ওটের বাচ্চাকে বা ঘোড়ার বাচ্চাকে বড় করলে পুরো উপত্যকা হয়ে যায়, বড় হইতে বাচ্চা দিতে দিতে পুরো উপত্যকা করে, আল্লাহ তাআলা সেটাকে এইভাবে বড় করে তোলে। এটাই হচ্ছে লাভ কি, আপনার এলমের পক্ষ থেকে এটা চক্রবৃদ্ধি হারে বাড়বে। আপনি ওইটা চান না, আপনি চান দুনিয়ার বুকে চক্রবৃদ্ধি হারে সুদে আসলে খেতে চান। কিন্তু আল্লাহ তাআলা চায় আপনার কাছে আখিরাতে আপনাকে চক্রবৃদ্ধি হারে সওয়াব দিতে, চক্রবৃদ্ধি হারে সেটা পরিণতি দিতে, সেটা প্রতিদান দিতে। আপনি যেহেতু ঈমান বিল গায়বের মধ্যে ঘাটতি আছে, আপনার এই সমস্যাটা তৈরি হয়ে আছে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত, যুবকদের বিশেষ করে উচিত, এই ঈমানের এই চ্যাপ্টারে চলে আসা, যে যেটা আমার ভালো এটা আমি করব। কে কি বললো এটা আমি দেখবো না, কে কি বললো ওটা নিয়ে আমি গবেষণা করবো না। আমাকে অমুকে বলবে তুমি তো এরকম হয়ে গেছো, তুমি তো দিন দিন এত তাড়াতাড়ি দরবেশ হলে চলবে নাকি, এটা বলে। এবং কি সুযোগ পাইলে আপনার বাড়ির বুড়িরা পর্যন্ত আপনার ছেলেকে টিকাটিপ করে মারবে, বলবে যে হ্যাঁ তোমার ছেলে তো এখন দেখি এই হয়েছে সেই হয়েছে। আপনার খুশি হওয়া উচিত যে আপনার ছেলে নিয়মিত মসজিদে আসে, এটা খুশির ব্যাপার, আলহামদুলিল্লাহ। দেখুন নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দিন, আমার সন্তানদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দিন। এই দোয়া করেনি আল্লাহ আমাকে বিশাল একটা চাকরির ব্যবস্থাপনা করে দিন, মক্কার রাজত্ব আমাকে দিন, আমাকে অমুক খানের এই বিশাল প্রদেশের গুরুত্বপূর্ণ গভর্নর বানিয়ে দিন, আমার ছেলেদের ওই বানিয়ে দিন। কিছু দোয়া করে নাই, দোয়া করছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে আমার সন্তানকে আপনি সালাত আদায়কারী বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ দোয়া কবুল করুন। কি দোয়া করছে, যে দোয়া দুনিয়া ও আখিরাতে কাজে লাগবে। যে দোয়া আপনাকে, যদি সালাত আদায়কারী কোনো ব্যক্তি হয় তাকে শয়তান আশীর্বাদ করতে পারে না। নিয়মিত আপনি যারা আল্লাহ তাআলার পথে মুজাহিদ জিহাদের কাজে আছেন, যে আপনি সালাতের মধ্যে আছেন, সালাতের মধ্যে আপনাকে ধোঁকা দিতে পারলে শয়তান অনেক জায়গায় ধোঁকা দিতে পারে। এই জন্য আপনার সন্তান যেটা মসজিদমুখী হয়েছে, আপনার যেই সন্তান, আপনি যদি মসজিদমুখী হয়ে থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে এটা একটা বড় কাজে আপনি আছেন। দুনিয়ার জীবনকে বড় করে দেখার বিষয় নয় ভাই, যত বড় করে দেখবেন তত বিপদে পড়বেন। যতক্ষণ আপনি মনে করবেন যে ক্ষণস্থায়ী, আপনার মতো যুবক কিন্তু আমার মতো যুবক চলে গেছে। এই কয়েকদিন আগে মদিনাতে আমাদের বন্ধু জাহিদ, হাফেজ কাজী জাহিদ চলে গেলেন, আমাদের এই সাথী মদিনা ইউনিভার্সিটিতে চলে গেছেন। এরকম আমাদেরও একদিন চলে যেতে হবে। কিন্তু সন্তান রেখে গেছেন, সন্তানরা সবাই হাফেজ। চিন্তা করে দেখুন, দিনদার সন্তান রেখে গেছে,
এরকম প্রত্যেকটি ব্যক্তির উচিত চিন্তা করা যে আমি এখানে বড় কিছু না করি, অন্তত যে জিনিসটা করি, আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছে ফেলে দেব না, কিন্তু ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে এগুলি দিয়ে আখিরাত কামানোর ব্যাপারে আমি কোনোদিন সামান্যতম কসুর করব না, বরং আমি আখিরাতের কাজটা করে যাব। এই জন্য আপনাদের প্রত্যেকের উচিত যে এলেমটা অর্জন করবেন, ওই এলেমটা অর্জন করবেন যে এলেমটা এখানেও কাজে লাগে এবং ওখানেও কাজে লাগে, এবং এই এলেমটা চক্রবৃদ্ধি হারে আপনার কাজে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যখন মারা যায় তখন তার সব চলে যায়, তবে তিনটা জিনিস থেকে যায়। একটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, প্রথম ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দিয়ে মানুষ উপকৃত হতে পারে। এই উপকার দুনিয়ার বুকে কিছু হলো সেটাও পাবেন, দুনিয়ার বুকে কেউ যদি কোনো কিছু বানিয়ে দেয় এটার কারণে আপনি উপকৃত হন, এর দ্বারা কিছু একটা আপনি কাজে লাগবে, কিন্তু মূল কাজে লাগবে কোনটা? কোরআন এবং সুন্নাহর ইলম। এটা কোনোদিন ভুল হতে পারে না। কোরআন এবং সহিহ সুন্নাহর ইলমের ভিতরে আপনার কোনো গলদ নাই। এটা যদি আপনি দিতে পারেন, এইটার জন্য যদি মসজিদ নির্মাণ করতে পারেন, এইটার জন্য যদি আপনি মাদ্রাসা নির্মাণ করতে পারেন, এইটার জন্য যদি আপনি লেগে থাকতে পারেন, আপনি বড় কাজের মধ্যে আছেন, আপনি বড় কাজের মধ্যে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেছেন, সাথে দ্বিতীয়টাও বলেছেন ইলমুন ইউনতাফাউ বিহি, আর বলেছেন এমন সাদাকাতুল জারিয়া, যেই সাদাকা চলতে থাকে। ইলম একটা সাদকা জারিয়া।